ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ। লাগাতার বর্ষণের সাক্ষী থেকেছে ডুয়ার্সের বড় এলাকা। গর্জন শোনা গিয়েছে একের পর এক নদীতে। ভেঙেছে সেতু, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, মৃতের খবরও আসছে ক্রমাগত। এই পরিস্থিতিতে পর্যটকরা শেষ মুহূর্তে বাতিল করেছেন উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা। ফলে পর্যটনের ভরা মরশুমে পাহাড় নয়, এখন বাঙালির নতুন ঠিকানা সমুদ্রনগরে দীঘা। পুজোয় যেখানে দীঘা ছিল নিস্তব্ধ, সেখানে এখন পর্যটকের ঢল। হোটেল মালিক ও ব্যবসায়ীদের মুখে ফিরেছে সেই চেনা হাসি। আমাদের দার্জিলিং ওই সাইডে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই তো দেখলাম এই অনেকদিন ধরে বন্যা বৃষ্টি হচ্ছে ওখানে, যার জন্য আমরা ওই প্রোগ্রাম ক্যান্সেল করে সবাই বন্ধুবান্ধব মিলে দীঘা চলে এসেছি। দীঘাও ভালো জায়গা, টুরিস্ট স্পট ভালো এবং অনেকজন দেখছি, আমরা ওই জন্য চলে এসেছি দীঘা। এই সময়টাতেই প্রতি বছর ডুয়ার্স ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভরে ওঠে পর্যটকে। দুর্গাপুজো ও কালীপুজোর মধ্যবর্তী ছুটির মরশুমে ভ্রমণপ্রেমীরা পাহাড়, বন আর নদীর টানে ছুটে যান উত্তরের রাজ্যে। কিন্তু এবারের ছবি সম্পূর্ণ ভিন্ন। ভয়ঙ্কর দুর্যোগের আতঙ্কে শেষ মুহূর্তে ভ্রমণের বুকিং বাতিল করছেন বহু পর্যটক। তবে একদিকে উত্তরবঙ্গের এই দুর্যোগ যেখানে মন খারাপ পর্যটকদের, অন্যদিকে সেই হতাশার মধ্যে নতুন করে হাসি ফিরেছে সমুদ্রনগরে দীঘায়। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এই সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে দুর্গাপুজোতে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে ছিল অনেকটাই কম। হোটেল মালিক ও ব্যবসায়ীদের মুখে চিন্তার রেখা ছিল স্পষ্ট। বছরের বড় সময়টা নির্ভর করে পুজোর মরশুমে আয় রোজগারের উপর, কিন্তু সেই আশাতেই জল ঢেলেছিল উত্তরবঙ্গের মতো টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। উত্তরবঙ্গে পর্যটনের পরিকল্পনা বাতিল করেই ভ্রমণ পিপাসুরা এবার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন দীঘাকে। ইতিমধ্যে হোটেল মালিকরা বলছেন, শেষ কয়েকদিনে দীঘার হোটেল ও রিসোর্টে বুকিংয়ের হার প্রায় 80% বেড়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এমনকি মালদা, উত্তর দিনাজপুর থেকেও পর্যটকরা শেষ মুহূর্তে দীঘার দিকে রওনা হয়েছেন। না, উত্তরবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা হয়েছে, বহু পর্যটক আটকেও পড়েছেন। আমরা খুব দুঃখিত এটার জন্য। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রতি মানুষের যাতায়াত প্রায় বন্ধ। তো দীঘাতে আমরা মনে করছি দীঘাতে পর্যটকের সংখ্যা একটুখানি বাড়বে। দীঘার হোটেল মালিকদের মুখে এখন খুশির হাসি। এক হোটেল মালিক দেবব্রত দাস বলেন, পুজোয় তেমন ব্যবসা হয়নি, কিন্তু এখন হঠাৎ করে বুকিং বেড়ে যাওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। পর্যটকদের ঢল সামলাতে প্রশাসন নেমে পড়েছে। সমুদ্র সৈকতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দীঘার স্থানীয় ব্যবসায়ীরাও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সমুদ্রের ধারে খাবারের দোকান থেকে শুরু করে হস্তশিল্প বিক্রেতা, সকলে ফিরিয়ে এনেছেন সেই পুরানো ছন্দ। রাস্তার দুপাশে আলো ঝলমলে দোকান, সমুদ্রের ঢেউয়ের গর্জন, আবার জন্য প্রাণ ফিরে পেয়েছে দীঘা। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।